হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে প্রথম অঙ্ক, যেটা 3 নাম্বার, কি দেওয়া আছে? যদি একটি অখণ্ড সংখ্যা, দেখো কি অঙ্কটা দেওয়া আছে, যদি একটা অখণ্ড সংখ্যা ধনাত্মক, অখণ্ড কিন্তু ধনাত্মক বটে, পজিটিভ, 5 গুণ, তাহলে একটা ধনাত্মক সংখ্যা নিলাম, অখণ্ড নিলাম, তার 5 গুণ করলাম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তার বর্গ করলাম, নিয়ে তাকে দ্বিগুণ করলাম, মানে 2 দিয়ে গুণ করলাম, 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি প্রথম কি করব, ওই অখণ্ড ধনাত্মক সংখ্যাটাকে ধরে নেব। ঠিক আছে, অখণ্ড ধনাত্মক সংখ্যাটাকে আমি কি করব, ধরে নেব। তো দেখো, ধরি ধরি অখণ্ড সংখ্যাটি, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি অখণ্ড সংখ্যাটি সমান এক্স। এইবার শর্তটা তৈরি করব। কি শর্ত করব? 5 গুণ তার বর্গের দ্বিগুণ। তাহলে এটাকে বর্গ করলে কি হবে? দেখো, প্রশ্নানুসারে কি দেওয়া আছে, প্রশ্নানুসারে সংখ্যাটার 5 গুণ মানে 5x। এটা কি হচ্ছে? বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গ মানে x², দ্বিগুণ মানে 2x², 3 কম মানে -3। দেখো বুঝতে পারি কিনা, আবার বলছি, একটা অখণ্ড ধনাত্মক, হ্যাঁ, ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, সেটা কিন্তু পজিটিভ এবং অখণ্ড, সেটা আমি x ধরে নিলাম। এরপরে বলে দিই যে শর্তটা কি শর্ত বলেছে না, বলেছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x² অপেক্ষা 3 কম, কম বলেছে বলে -3 করে দিলাম। ঠিক আছে, নেক্সট কি করব, আমাকে স্কোয়ারগুলো যেটা রয়েছে 2x² - 3, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে -2x², মাইনাসটা +3 হয়ে গেল, +5x হলো, আছে যা, তাহলে ডান দিকটা 0 হয়ে গেল। বুঝতে পেরেছো তো? এরপরে আমি একটা মাইনাসকে কমন নিয়ে নিই, তাহলে আমার ভালো হবে। তাহলে 2x² প্লাস হয়ে গেল, 5x যেটা আছে সেটা -5x হয়ে গেল, +3 যেটা ছিল -3 হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল টু 0। এরপরে আমাকে যেটা করতে হবে, আমি পেলাম -3, আর এইখানে আছে 2। এটার নিয়ম হচ্ছে, এই দ্বিঘাত যেটা, সেটা যখন আমি মিডল ফ্যাক্টর করব, তখন এইখানে যেহেতু x² একটা সহগ রয়েছে, সেই সহগটা কিন্তু এই ধ্রুবক পদের সঙ্গে গুণ করার পর ভাঙতে হবে উৎপাদকে, এবং সেই উৎপাদকটা ভেঙে বিয়োগ করে x এর সহগ যেটা 5, এই x এর সহগটা কত রয়েছে 5 আমাকে আনতে হবে। ঠিক আছে, তো আমার 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে আমাকে কি করতে হবে না, এই সাইডে আমি করে নিচ্ছি। আমাকে বারবার বলছি, x² যদি কোনো এক ছাড়া অন্য সহগ থাকে, সেই সহগটা এই ধ্রুবক পদের সঙ্গে গুণ করে নেব। এই 2 গণিত -3, তার -6 হলো। এর এই -6কে উৎপাদকে ভেঙে, 6কে ভেঙে বিয়োগ করে 5 আনবো। তাহলে 6, দেখো 3 গণিত 2 সমান 6 তো। এরপর আমি 6কে ভেঙে ভাঙলে 6 গণিত 1 হয়। এবার 6 থেকে 1 বিয়োগ করো, 5 আসবে। 6 থেকে 1 বিয়োগ করলে কত আসছে? 5 আসছে। ঠিক আছে, তাহলে আমার উৎপাদক যে দুটো ভাঙলাম সেটা হয়ে গেল 6 আর 1। কি পেলাম? 6 আর 1। এখানে এবার অঙ্কটাতে করব। দেখো, 2x² লিখলাম, 5-এর বদলে 6 - 1 লিখলাম, x লিখলাম, -3 লিখলাম, সমান 0। और 2x² - 6x প্লাস 1x - 3 ইকুয়াল টু 0। এইবার দেখো,
এই যে 2x² আর 6x এই দুটো টার্মে আমি 2x কমন নিতে পারি কিনা দেখো, যাবে। আর 1x - 3 এটা থেকে 1 কমন নেবো, ঠিক আছে? এটা কমনটা নিয়ে নিচ্ছি, এখানটাতে 2x কমন নেবো, তারপর x পড়ে থাকছে, এখানে 3 পড়ে থাকছে, এখানে +1 কমন নিয়ে নাও, কমন মানে বারবার বলেছি ভাগ, তাহলে x পড়ে থাকছে, 3কে 1 দিয়ে ভাগ করলে সেই 3ই পড়ে থাকছে, ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এবার কি হবে লাভ না, আমি লিখবো এবার কি লিখবো, না x - 3টাকে কমন নিলে 2x + 1 থাকবে, x - 3টাকে কমন নেবো, আর x - 3টাকে কমন নিলাম, পড়ে থাকছে 2x + 1, হ্যাঁ 2x প্লাস, দেখে নাও 2x + 1 পড়ে থাকছে, ঠিক আছে, সমান 0। অতএব দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটা শূন্য হবে, অতএব হয় x - 3টা শূন্য, অথবা কোনটা শূন্য, 2x + 1টা শূন্য, or x = 3, আর এখানটায় 2x = -1, or x = -1/2। ইহা অসম্ভব, কারণ আমার প্রথমেই প্রশ্নতে বলা আছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে ধনাত্মক অখণ্ড, তাহলে ইহা অসম্ভব, নেগেটিভটা চলবে না এবং অখণ্ড হতে হবে, ভগ্নাংশটাও চলবে না, ইহা অসম্ভব। কি কারণে অসম্ভব হলো আমি বলে দিলাম, যে এটা নেগেটিভ আসছে, তার সঙ্গে এটা অখণ্ড নয়, অতএব x = 3। তাহলে আমার নির্ণয় উত্তর কত হয়ে গেল, নির্ণয় ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো, নির্ণয় ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান 3, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? আশা করি কোনো বুঝতে অসুবিধা নাই। তাও আমি আরেকবার গোটা অঙ্কটাকে ঝালিয়ে দিচ্ছি, দেখো বলেছে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, তা আমি অখণ্ড ধনাত্মক সংখ্যাটা x ধরেছিলাম, আর শর্ত বলেছিল যে সংখ্যাটির 5 গুণ, তার মানে 5x লিখলাম, দেখো কি হচ্ছে না বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গ মানে x², তার দ্বিগুণ মানে 2x², 3 কম মানে -3, এই হচ্ছে শর্ত। সমস্ত টার্মগুলো বাঁ দিকে নিয়ে এলাম আর ডান দিকটা শূন্য করলাম, নেক্সট আমার মাইনাসটা কমন নিয়ে নিলাম, এইটা পড়ে থাকলো। এইবার আবার একটা জিনিস বারবার বলছি, যে যদি কোনো মিডিল ফ্যাক্টরে x² কোনো সহগ থাকে, তাহলে এই যে লাস্টে যে ধ্রুবক পদ আছে সেটার সঙ্গে গুণ করার পর উৎপাদক করবে, এবং এমনভাবে উৎপাদকটা করতে হলো যেহেতু এখানে মাইনাস সাইন আছে, অর্থাৎ বিয়োগ করতে হবে, বিয়োগ করে কত আনতে হবে, 5 আনতে হবে, কার না x-এর সহগ 5 আছে সেটা আনতে হবে। তা আমি প্রথমেই 3 আর 2 গুণ করলে 6 পেলাম, 6কে উৎপাদক ভাঙলে আমি 6 আর 1 পেতে পারি, এইটাকেই আমাকে নিতে হবে, কারণ 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাচ্ছি। এইভাবে অঙ্কটাকে এগিয়ে গেলাম, তারপর মিডল ফ্যাক্টরটা কমপ্লিট করে লিখলাম কি, যে হয় x - 3 0 অথবা 2x + 1 = 0, নিয়ে দুটো মান বেরোলো, কিন্তু নেগেটিভ মানটা নেওয়া যাবে না, এটা অখণ্ড সংখ্যা নয়, তার জন্য আমাকে x = 3টা নিতে হলো। নেক্সটের আমি আজকে 4 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? আজকে 4 নম্বর অঙ্কটা করব, দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্বটা 200 কিলোমিটার, তাহলে দূরত্ব 200 কিলোমিটার দেওয়া আছে, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তাহলে বলেছে মোটর গাড়িতে যে সময়টা লাগছে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা কম লাগছে, তাহলে জিপ গাড়ির গতিবেগটা বেশি, সেই জন্য সময় কম লাগছে, 2 ঘন্টা সময় কম লাগবে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তো আমি প্রথমেই মোটর গাড়ির গতিবেগটাকে ধরে নেব, কি লিখব, ধরি মোটর গাড়ির গতিবেগ লিখব x কিলোমিটার পার ঘন্টা, এটা আমি প্রথমেই ধরলাম x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এরপরে জিপ গাড়ির গতিবেগটা কি বলেছে, বেশি বলেছে, কত বেশি বলেছে, 5 কিলোমিটার, অতএব লিখব জিপ গাড়ির গতিবেগ কত হয়ে যাবে, 5 বেশি ঘন্টায়, তাহলে x + 5 কিমি পার
ঘন্টা। এটা জিপ গাড়ির গতিবেগ বেরোলো। আমার প্রথম কাজ 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মোটর গাড়ির কত সময় লাগবে এবং জিপ গাড়ির কত সময় লাগবে সেটা বের করে নেওয়া। এইবার আমরা সময় সমান কি জানি? এই গতিবেগের দূরত্ব এবং গতিবেগের অঙ্কতে সময় সমান কি জানি? দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ যত দূরত্ব হবে তাকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বার করা যায়। তাহলে এখানে লিখব 200 কিলোমিটার দূরত্ব যেতে প্রথমে মোটর গাড়িটা বার করছি। মোটর গাড়ির সময় লাগবে কি হয় না দূরত্ব বাই গতিবেগ, তাহলেই সময় পাওয়া যায়। দূরত্ব এটা লিখে নিলাম একবার, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বলেছে 200, তাহলে 200 বাই x ঘন্টা। অনুরূপভাবে 200 কিলোমিটার দূরত্ব যেতে জিপ গাড়ির বার করবো। এবার জিপ গাড়ির সময় লাগবে ওই দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব আমার 200 আছে, গতিবেগটা জিপ গাড়ির 5 কিলোমিটার বেশি, অর্থাৎ x প্লাস 5, এটা লিখলাম ঘন্টা। কার সময় বেশি লাগছে? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি হলে, হ্যাঁ বেশি বলে দিয়েছে, তো জিপ গাড়ি 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে কার সময় বেশি লাগছে? জিপ গাড়িতে 2 ঘন্টা সময় কম লাগছে, তাহলে কার বেশি লাগছে? মোটর গাড়ির সময় বেশি লাগছে। বুঝা গেছে? মোটর গাড়ির সময় বেশি লাগছে। তাহলে মোটর গাড়ির সময় বেশি লাগছে। প্রশ্নানুসারে তাহলে আমার মোটর গাড়ির সময়টা বেশি, তাহলে মোটর গাড়ি থেকে কি বাদ দেবো? জিপ গাড়ির সময়টা বাদ দেবো। মোটর গাড়ি থেকে জিপ গাড়ির সময়টাকে বাদ দেবো। তাহলে 200 বাই x, এটা হচ্ছে মোটর গাড়ির সময়, আর জিপ গাড়ির সময় হচ্ছে 200 বাই x প্লাস 5। এইটাই বলেছে কত সময় বেশি লাগছে। দেখো কত সময় বেশি লাগছে, 2 ঘন্টা, 2 ঘন্টা কম লাগছে। কত সময় কম লাগছে? 2 ঘন্টা। তার মানে এইটাই সমান 2। মোটর গাড়ির সময়টা 2 ঘন্টা বেশি আর জিপ গাড়ির 2 ঘন্টা কম। তাহলে আমি যদি মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা বাদ দিই, তাহলে সেটাই 2 হয়ে যাবে, তাই না? কারণ আমরা প্রথমে বার করে নিয়েছি সময় কি করে বার করে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোটর গাড়ি 200 কিলোমিটার যেতে সময় লাগে 200 বাই x, জিপ গাড়ি 200 কিলোমিটার যেতে সময় লাগে 200 বাই x প্লাস 5। এরপরে আমরা যেহেতু দুটো আলাদা রাশি, তাহলে সেটাই লসাগু করে নেব। x ইন্টু এক্স প্লাস 5 লসাগু করলাম, তাহলে 200 দিয়ে গুণ x প্লাস 5 আর মাইনাস এক্স প্লাস 5 দিয়ে ভাগ করলে x পড়ে থাকছে 200x, ঠিক আছে, সমান 2। আর এই ওপরটা ছোট করে নিচ্ছি ক্যালকুলেশন করে, 200x প্লাস 1000 গুণ করলাম 200কে 5 দিয়ে, মাইনাস 200x, এইটা গুণ করে নিলে কি পাবো? x স্কোয়ার প্লাস 5x সমান 2। এই প্লাস 200x আর মাইনাস 200x কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 1000 বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2। এই 2টা যদি কেটে দিই 1 হয়ে যাবে, এইখানে হয়ে যাবে 500। এখানে কত হয়ে গেল? 500। বেশ, আমরা নেক্সট পেজে যাই। কি হলো? 500 বাই কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 5x, 500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1। और এক্স স্কোয়ার বর্গ গুণন করে নাও, এক দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এটা সমান 500। और एक्स स्क्वायर प्लस 5x माइनस 500 इक्वल टू 0। এরপর এই মাইনাস 500কে উৎপাদকে ভেঙে কি করব না বিয়োগ করে 5 আনতে হবে। তা এটা কি করে সম্ভব হবে? দেখো 500কে তুমি যদি উৎপাদকে
ভাঙো 5 100 5 20 দেখো এবারে 25 ইন্টু 20 তার মানে 25 ইন্টু 20 সমান 500 হলো। ঠিক আছে, তাহলে এবার কি করতে পারি, 25 থেকে যদি আমি 20 বাদ দিই, দেখো 5 আসছে কিনা, 25 মাইনাস 20 সমান 5 এলো। তাহলে আমি এই 5-এর বদলে 25 মাইনাস 20 লিখবো। ঠিক আছে, 5-এর বদলে লিখবো 25 মাইনাস 20, और एक्स स्क्वायर 5-এর বদলে লিখবো 25 মাইনাস 20 एक्स माइनस 500 समान 0, और एक्स स्क्वायर प्लस 25x माइनस 20x माइनस 500 इक्वल टू 0। এইখানের মধ্যে দেখো x যদি কমন নাও তাহলে x প্লাস 25 ব্র্যাকেট দাও, মাইনাস 20 যদি কমন নিই x প্লাস, দেখো মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল 25 হলো ইকুয়াল টু 0, और x प्लस 25 इंटू एक्स माइनस 20 इक्वल टू 0। ठीक है, एक्स प्लस 25 इंटू एक्स माइनस 20 इक्वल टू 0। অতএব হয় एक्स प्लस 25টা 0 অথবা एक्स माइनस 20টা 0। অতএব কি হচ্ছে x সমান মাইনাস 25 আর এখানে পাচ্ছি x সমান 20, x সমান 20। এটা অসম্ভব, কারণ গতিবেগ নেগেটিভ হবে না, ইহা অসম্ভব। কারণটা লিখে নেবে তোমরা যে গতিবেগ নেগেটিভ হবে না অর্থাৎ ঋণাত্মক হবে না। তাহলে কোনটা সঠিক, x সমান 20টা এটা হচ্ছে সঠিক। অর্থাৎ অতএব মোটর গাড়ির গতিবেগটা কত হবে, মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এইটাই আমার অ্যান্সার, আমাদের এইটাই চেয়েছে যে মোটর গাড়ির গতিবেগ কত। তো আমি গোটা অঙ্কটা একবার বলে দিই। এই অঙ্কটিতে যেটা বলা আছে, কি বলা আছে না, দুটো স্থানের দূরত্ব দেওয়া আছে, আর বলা আছে যে জিপ গাড়িতে যেতে মোটর গাড়ি থেকে 2 ঘন্টা সময় কম লাগবে, এটা বলা আছে। আর একটা বলা আছে, কি বলা আছে আর একটা, না মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, অর্থাৎ জিপ গাড়ির গতিবেগটা ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে এই যা যা বলা আছে তার বাইরে বলা নাই কোনটা, না মোটর গাড়ির গতিবেগটা আমাদের বের করতে বলছে, এইটাই বলা নাই বলে আমরা এটাকে ধরে নিচ্ছি। কিভাবে ধরবো, ধরি মোটর গাড়ির গতিবেগটা x কিলোমিটার পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, না 5 কিলোমিটার বেশি বলেছে, তাহলে x প্লাস 5 হয়ে গেল কিলোমিটার পার ঘন্টা। এরপর 200 কিলোমিটার দূরত্ব যেতে মোটর গাড়ির সময়টা বার করলাম এবং 200 কিলোমিটার দূরত্ব যেতে জিপ গাড়ির সময় বার করলাম। কি করে সময় বার করা যায় শর্টকাটে, না দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 200 বাই x হলো কি মোটর গাড়ির সময় 200 কিলোমিটার যেতে, আর 200 বাই x প্লাস 5 এইটা হয়ে গেল 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির সময়। তাহলে এইটার মধ্যে কোন সময়টা বেশি লাগছে, মোটর গাড়ির সময়টা বেশি লাগছে। কার কম লাগছে, জিপ গাড়ির। তাহলে আমি মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা যদি আমি বিয়োগ করি শর্তানুসারে, তাহলে সেটা কত, না 2 বলে দিয়েছে, 2 লিখলাম। নেক্সট আমি লসাগু করলাম, এক্স আর এক্স প্লাস 5 এর লসাগু এটাই হয়। তারপরে এই কাজটা করলাম, এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস 5, 200 দিয়ে গুণ, এক্স প্লাস 5 বাদ দিয়ে ভাগ করলে এক্স, 200 দিয়ে গুণ, তারপরে প্লাস 200x মাইনাস 200x কেটে গেলে 1000 বাই এইটা পড়ে রইল সমান 2। এরপর 2 দিয়ে কাটলে এটা 1 আর 2 500। ঠিক আছে, নেক্সট কি করলাম, না বজ্রগুণন করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 5x-কে 1 দিয়ে গুণ করলে এটা হয়, আর 500 গণিত 1 500 হলো, 500টাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেল সমান 0। এরপর 500কে এমন উৎপাদকে ভাঙলাম যেন বিয়োগ করে x এর সহগটা 5 আনা যায়। তো আমি একটু দেখে নিলাম, 25 আর 20 যদি উৎপাদক নিই তাহলে 500 হয়, আবার 25 থেকে 20 বাদ দিলে এই যে x এর সহগ এই 5টা চলে আসছে, তাহলে আমি 5-এর বদলে 25 মাইনাস 20টা লিখলাম। ঠিক আছে,
এরপর বাকি যা আছে এবার মিডিল টার্ম ফ্যাক্টর যেমন করে এটা এক্স 25x হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 20x হয়ে গেল, মাইনাস 500 হলো সমান 0, এক্স কমন নিলাম কার মধ্যে না এক্স স্কোয়ার প্লাস 5x এর মধ্যে থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো এক্স প্লাস 25, আর মাইনাস 20x আর মাইনাস 500 থেকে মাইনাস 20টা কমন নিলাম সমান এক্স প্লাস 25, এবার এক্স প্লাস 25টা আবার কমন নিয়ে নিলাম, পড়ে রইলো এখানে এক্স মাইনাস 20, ঠিক আছে। অতএব হয় এক্স প্লাস 25 সমান 0 অথবা এক্স মাইনাস 20 সমান 0। যখন এক্স প্লাস 25 0 তখন এক্স সমান মাইনাস 25, আর যখন এক্স মাইনাস 20 0 তখন এক্স সমান 20। এইবার ইহা অসম্ভব, মাইনাসটা সম্ভব নয়, কারণ গতিবেগ মাইনাস হবে না, অতএব এখানে গতিবেগটা মাইনাস হবে না, তাহলে গতিবেগ যেটা প্লাস রয়েছে 20টা সেইটাই মোটর গাড়ির গতিবেগ হলো, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখো, যেটা আমরা করাচ্ছি 6 নম্বর অঙ্কটা তোমাদের কি আছে অঙ্কটাতে, দু অঙ্কের কি আছে, দু অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এটা বলা আছে। আর একটা শর্ত দিয়েছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি অর্থাৎ নির্ণয় করতে হবে। আমি প্রথমে কি করব, ধরি একক ঘরের অঙ্কটা এক্স ধরে নেব, অঙ্কটি সমান এক্স লিখলাম। তাহলে দশক ঘরের অঙ্ক একক ঘরের থেকে 3 কম, তাহলে অতএব দশকের অঙ্কটা কত হবে, দশক ঘরের অঙ্কটি হবে 3 কম এক্স মাইনাস 3। সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যাটাকে নির্ণয় করে নাও, অতএব সংখ্যাটি কি হবে, সংখ্যাটি সমান কি হয় একক, এটা মনে রাখবে একক লিখলাম প্লাস 10 গণিত দশক, এইভাবে আমরা সংখ্যা নির্ণয় করি, একক অঙ্ক আর 10 গণিত দশক অঙ্ক, এটা লিখি। একক আমি এক্স ধরেছি, দশক অঙ্ক কত ধরেছি এক্স মাইনাস 3, তাহলে 10 দিয়ে এটা গুণ হয়ে যাবে সমান এক্স প্লাস 10x মাইনাস 30 সমান কত হচ্ছে 11x মাইনাস 30, এটা হচ্ছে সংখ্যা। বেশ, সংখ্যাটা থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে প্রথমটা যেটা আমরা এটা হলো, তাহলে সংখ্যাটা আমরা বার করলাম, সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করতে হবে। তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে, সংখ্যাটা থেকে অর্থাৎ 11x মাইনাস 30 থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ, অঙ্কদ্বয়ের গুণফল অঙ্ক x আর x মাইনাস 3, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x গণিত x মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে সংখ্যা কত দাঁড়ালো, সংখ্যা তো আমি একটু আগেই বললাম 11x মাইনাস 30 দাঁড়ালো, 11x মাইনাস 30 কী করে দাঁড়ালো না একক অঙ্ক প্লাস 10 গণিত দশক অঙ্ক, তাহলে আমার দাঁড়ালো যেটা সেটা হচ্ছে 11x মাইনাস 30। এইটাই শর্তানুসারে দিয়েছে বিয়োগফলটা 15, এইটাই দেওয়া আছে বিয়োগফলটা 15, ঠিক আছে, এটা দেওয়া আছে 15। তাহলে আমরা কি করব দেখো, এটা পরের পাতায় নিয়ে যাব, 11x মাইনাস 30, দেখো 11x মাইনাস 30 মাইনাস কি বলেছে সংখ্যা দুটোর গুণফল x মাইনাস কত x মাইনাস 3, x ইন্টু x মাইনাস 3 সমান সমান কি বলেছে, সমান বলেছে 15, গুণফলটা বিয়োগ করলে 15 পাওয়া যাবে, এটা বলা আছে। অর 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x সমান 15, অর মাইনাস এক্স স্কোয়ার, দেখো 11x আর 3x 14x প্লাস 14x সমান মাইনাস 30 মাইনাস 15, 15টাই দিকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হলো, और माइनस एक्स स्क्वायर प्लस 14x माइनस 45 इक्वल टू 0। एरपर माइनसटाके जो कमन नहीं नी ताहले एक्स स्क्वायर माइनस 14x प्लस 45 समान 0। एरपर आमार देखो प्लस 45 अर्थात 45 के उत्पादके भांगबो, सेई उत्पादक दुटो जेन जोग करे 14 হয়, এমন করে ভাঙবো যেন उत्पादक দুটো এখানে প্লাস চিহ্ন আছে যোগ করে 14 হয়। তা 45 কে আমরা ভাঙতে পারি কি, 45 কে আমরা ভাঙতে পারি 9 5 45, 9 গুণিত 5 কত হয় 45 হয়। আচ্ছা 9 আর 5 যোগ করো তো 14 আসছে কিনা দেখতেই পাবে, 14 আসছে।
তাহলে আমার 9 আর 5 যোগ করব, তাহলে আমার 14 চলে আসবে। তাহলে কি লিখবো, 9 প্লাস 5 লিখলাম, এক্স লিখলাম, প্লাস 45 লিখলাম, ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে আমার কি হবে না, এরপরে দেখো এইখানটাতে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 5x प्लस 45 इक्वल टू 0 और x कॉमन नहीं नाओ, x माइनस 9 माइनस 5 कॉमन नाओ, x माइनस 9 इक्वल टू 0 और x माइनस 9 x माइनस 5 इक्वल टू 0। ठीक है, x माइनस 9 आसছে আর x माइनस माइनस 5 कॉमन নিলে এটা আসছে। ঠিক আছে, এরপরে নেক্সট পাতায় x माइनस 9 और x माइनस 5 इक्वल टू 0। অতএব হয় x माइनस 9 समान 0 অথবা x माइनस 5 समान 0 और x समान 9 और x समान 5। এবার কোন উত্তরটা হবে, একক অঙ্কটা কোনটা হবে, এইখানে তোমরা শর্তটাতে চলে যাও। শর্তটিতে কি বলেছে দেখে নাও, বলেছে যে একক ঘরের অঙ্কটা 3 যেন কম হয়। দশক দেখো, একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম হয় যেন দশকের অঙ্কটা যেন এককের ঘরের থেকে 3 কম হয়। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি x 9 লিখি তাহলে 3 কম হলে 6 আসছে, আর যদি আমি 5 লিখি 3 কম হলে দশকটা 2 আসছে। আবার 2 নম্বর হচ্ছে যে শর্তটা আর একটা দিয়েছে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে যখন বিয়োগ করবো যেন 15 আসতে হবে। তার মানে সংখ্যাটা থেকে যখন আমি বিয়োগ করব, তাহলে সংখ্যাটা থেকে যেন বিয়োগ করব যে এই গুণফলটা যেন 15 আসে, সেই শর্তটাও খাটতে হবে। তাহলে কোনটা হওয়া উচিত না আমাদের, 9টা না 5টা, 9টা না 5টা, দুটোও হতে পারে, সেটা আলাদা। কিন্তু আমি দেখে নিচ্ছি 9টা বসালে কি আসছে। হ্যাঁ, সংখ্যাটা কত হলো, তাহলে এখানে তোমরা রাফে একটু দেখে নাও কোনটা উত্তরটা সঠিক হবে। তাহলে একটা অঙ্ক 9 যদি হয় আর একটা হবে 3 কম, তাহলে 6, তাহলে 9 6 এটা এটা 9 আর 6 হলো। তাহলে এই ক্ষেত্রে আমার 9 প্লাস 60 69 হলো, 69। আর গুণফল থেকে যদি আমার বিয়োগ করা হয় তাহলে কত আসছে, সংখ্যাটা থেকে যদি গুণফলটা বিয়োগ করা হয় তাহলে কত আসছে। এবারে 54 বিয়োগ করো, দেখো 5 এলো, এই একটা হলো। আরেকবার 5 যখন বসাবে তখন সংখ্যাটা কত কত আসছে, একটা 5 এলো আর একটা 5 থেকে 3 বাদ দাও 2 এলো। ঠিক আছে, এবারে গুণফলটা কত হবে, গুণফলটা হয়ে সংখ্যাটা কত হয়ে যাবে, 5 প্লাস দেখো 20, তাহলে চলে এলো 25। ঠিক আছে, এইবার গুণফলটা যদি বিয়োগ করি 25 থেকে 10 তাহলে কত আসছে, 15। এটাতেও 15 আসছে। তাহলে সঠিক উত্তর কোনটা হতে পারে, 9 অথবা 5। বোঝা গেল, তাহলে দুটো উত্তরই সঠিক হবে, কারণ আমার শর্ত দুটোই খাটছে। অতএব আমার উত্তরটা এটাও হতে পারে অথবা 5 হতে পারে। তাহলে একক ঘরের অঙ্কটা 5 অথবা 9 হতে পারে। ঠিক আছে, নেক্সট। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা দেখো, স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চার 11 পূর্ণ 1-9 মিনিটে পূর্ণ হয়। আর নলকূপ যদি আলাদা খোলা থাকে তবে চৌবাচ্চাটা ভর্তি করতে একটা নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় নেবে, প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় নেবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করে নেব না, প্রথম নল বলে লিখব আর অপর নল বলে লিখব। তাহলে প্রথম নলটি দেখো ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে প্রথম নলটি x লাগলে দ্বিতীয় নলটি কি হবে, x প্লাস 5 লিখব। ধরি, এটা কিন্তু ধরে নিছি, প্রথম নলটি ভর্তি করতে, নলটি দিয়ে ভর্তি করতে x মিনিটে ভর্তি করে, এটা আমরা ধরে নিলাম।
এটা আমরা কি করলাম, ধরে নিলাম ভর্তি করে। অতএব অপর নলটি 5 মিনিট বেশি লাগে, অপর নলটি দিয়ে সময় কত লাগবে, 5 মিনিট বেশি, অর্থাৎ x + 5 মিনিটে ভর্তি করবে। ঠিক আছে, আর নল দুটো যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 11.1 মিনিটে ভর্তি করছে। ঠিক আছে, প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে এটা আমাদের বের করতে হবে। তাহলে লেখো, নল x মিনিটে করে 1 অংশ, ফুল ভর্তি মানে 1 অংশ, x মিনিটে ভর্তি করে 1 অংশ, চৌবাচ্চাটা 1 অংশ হচ্ছে পূর্ণ জল। প্রথম নল 1 মিনিটে কত ভর্তি করছে, 1/x অংশ। এরকম করে দ্বিতীয় নলটা বার করবো আমরা। দ্বিতীয় নল বা অপর নল, দ্বিতীয় নলটি x + 5 মিনিটে ভর্তি করে 1 অংশ জল, চৌবাচ্চাটার 1 অংশ জল। তাহলে 1 মিনিটে বার করে নেবো এটাও। অতএব 1 মিনিটে ভর্তি করে 1/x + 5 অংশ জল। দুটি নল একত্রে 1 মিনিটে কত করবে, যোগ করতে হবে। দুটো নল যখন একসঙ্গে খুলে দেবো সেই জন্য লিখতে হবে দুটি নল একত্রে 1 মিনিটে, অর্থাৎ দুটো যোগ হয়ে যাবে, ভর্তি করে 1/x + 5 অংশ। ঠিক আছে, এই অংশটা ভর্তি করছে। লসাগু আলাদা রাশি তাহলে নেমে যায় বলেছি বারবার। এটা হলো তাহলে x + 5 + x, এটা হলো তাহলে কত দাঁড়ালো উপরে 2x, আর নিচে দাঁড়ালো x² + 5x। ঠিক আছে, নেক্সট পাতায় 2x/x² + 5x, এটা আমরা কি করলাম, আমরা কি পেলাম এটাতে পেলাম আমরা দুটো নল একত্রে 1 মিনিটে ভর্তি করছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ঘুরিয়ে লিখব, মিনিটে ভর্তি করে 1 অংশ জল। দেখো এই যে এত অংশ জল, এত অংশ ভর্তি করে, মানে দুটো নল কিন্তু যখন একসঙ্গে খোলা থাকবে, এত অংশ জল ভর্তি করে 1 মিনিটে। অতএব 1 অংশ ভর্তি করবে, এটা উল্টে যাবে, 1/, মানে হচ্ছে উল্টে যাওয়া। তাহলে আমি একবারে লিখছি x² + 5x/2x মিনিটে। কিন্তু শর্ততে কি দেওয়া আছে, কত মিনিটে ভর্তি করছে একত্রে, 11.1 মিনিটে, 11.1 মিনিটে। তাহলে শর্ত অনুসারে এইটাই সমান লিখব, এটা কি লিখব 11.1, এটাই শর্ত দাঁড়ালো। or x² + 5x/2x সমান, এই পূর্ণটা ভেঙে নেবে, এটা ভেঙে নাও, 9 11 99 1 100/9, 100/9। ঠিক আছে, বেশ। নেক্সটে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে বজ্র গুণন করতে হবে। কিন্তু এরপর আমাকে বজ্র গুণন করতে হবে। তাহলে বজ্র গুণনটা করলে কত আসবে, 9x² + 45x সমান 200x, সমান হবে 200x। ঠিক আছে, এখানে 5টা লেখা হয়নি, এটা লিখতে হবে কিন্তু 2x + 5টা লিখতে হবে, 2x + 5টা লিখতে হবে, 2x + 5টা লিখতে হবে। তাহলে বজ্র গুণন করলে 200x আর 500, এখানটা হয়ে যাচ্ছে 500। এরপরে তোমরা করবে কি, এই 200xটা মাইনাস করে এদিকে আনতে হবে, 500টা এদিকে আনতে হবে। তাহলে 9x² + 45x - 200 কত হয়, 45x থেকে 200 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 155। ঠিক আছে, এখানে করবে মাইনাস হয়ে যাবে, কারণ 200টা বড় হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস একবারই করছি এটা, -155x - 500
ঠিক আছে, সমান 0। এরপরে পাতায় যাই। নেক্সট 9x স্কোয়ার মাইনাস 155x, ঠিক আছে, মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এরপরে আমাকে বিয়োগ করে 155 আনতে হবে, তার আগে 9 দিয়ে আবার গুণ করতে হবে, তার আগে আমাকে 9 দিয়েও গুণ করে নিতে হবে। দেখো 9 ইন্টু 500, তাহলে কত হবে, এইটা হলো, আর এইটা করো 25 ইন্টু 20 হলো। এরপরে আমাকে 180 থেকে 9 দুগুণ 18, 180 থেকে যদি আমি 25 বাদ দিই কত দাঁড়াচ্ছে, 180 মাইনাস 25 বাদ যদি দিই তাহলে কত হয় দেখি, 10 5, 8 থেকে 3 গেলে 5 1, 155 হয়ে যাচ্ছে। তাহলে আমার কত কত উৎপাদকে ভেঙে করলাম না, আমরা করলাম 9 ইন্টু, এটা করার পর 25 ইন্টু 20 করলাম, তাহলেই আমার হয়ে যাচ্ছে কি 9 20 180, আর 25টা বাদ দাও, 155 হয়ে যাবে। और 9x স্কোয়ার माइनस 180 माइनस 25x माइनस 500 इक्वल टू 0, और 9x स्क्वायर माइनस 180x प्लस 25x माइनस 500 इक्वल टू 0, और 9x कॉमन ली नाओ, x माइनस 20, 25 कॉमन ली नाओ, x माइनस 20 इक्वल टू 0, और x माइनस 20 कॉमन ली नाओ, 9x प्लस 25 इक्वल टू 0। অতএব হয় x মাইনাস 20 সমান 0 অথবা 9x প্লাস 25 সমান 0। অতএব এই x সমান 20 বেরোচ্ছে, আর এইখানে কিন্তু এইটা একটা মাইনাস আসছে, ইহা অসম্ভব লিখে দেবে, এটা অসম্ভব, তাহলে আমার উত্তর কোনটা হবে, উত্তর হয়ে যাবে 20টা। অর্থাৎ কি উত্তর চেয়েছিল সেটা দেখে নাও। উত্তর চেয়েছিল যে পৃথক পৃথকভাবে করলে কত সময় নেবে, নেগেটিভ সময় তো হবে না, তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে প্রথম নলের উত্তরটা হবে, প্রথম নলটা কি হবে, প্রথম নলটা 20 মিনিটে ভর্তি করবে, আর একটা 5 মিনিট সময় বেশি লাগে, সেটা হবে 25। তাহলে কত কত সময় লাগবে, প্রথম নল লাগবে 20 মিনিট, তাহলে প্রথম নলটা 20 মিনিট, প্রথম নলটা 20 মিনিট, প্রথম নল সময় 20 মিনিট, আর দ্বিতীয় সময়, দ্বিতীয় নলের সময়, দ্বিতীয় নলের সময়টা লাগবে 5 মিনিট বেশি, দ্বিতীয় নল মানে অপর নলটি, দ্বিতীয় নলটির সময় সমান 20 প্লাস 5 সমান 25 মিনিট। 8 নম্বর অঙ্ক, এটা কি বলেছে, পর্ণা ও পীযূষ কোনো একটা কাজ একসঙ্গে যখন করবে 4 দিনে সম্পন্ন করে, আর আলাদাভাবে যখন কাজ করবে পর্ণার যে সময়টা লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। কার বেশি লাগবে, পীযূষের। কদিন বেশি লাগবে, 6 দিন। ঠিক আছে, তো তাহলে দেখো এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরো এইখানে দেখে নাও, এই জায়গাটা এরা যখন একত্রে করছে দেখো 4 দিন লাগছে, ঠিক আছে, আবার একা একা যখন করছে পর্ণার যে সময়টা লাগছে পীযূষ তার চেয়ে 6 দিন লাগছে, দেখো এখানে তাকাও, ঠিক আছে। এইবার বলছে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে, তাহলে আমাকে পর্ণা ইয়েটা ধরে নেবো, ঠিক আছে, কি ধরবো, পর্ণা কতদিনে করছে সেটা আমরা ধরে নেবো। ধরি, ভালো দেখো, ধরি পর্ণা একাকী x দিনে কাজটি করতে পারবে, পর্ণাটা আমরা ধরলাম, করতে পারবে। তাহলে
পীযূষ কত সময় লাগবে? সুতরাং পীযূষ একা কাজটি শেষ করবে তার থেকে 6 দিন বেশি লাগবে। শেষ করবে 6 দিন বেশি লাগবে, x প্লাস 6 দিন। এটা ভালো করে বুঝতে পেরেছো আশা করি। এটা আছে। এরপরে আমি পর্ণার x দিনে কাজ করবে এক অংশ, একদিনে কত করবে সেটা আমরা তৈরি করব। ঠিক আছে, তো নেক্সট পেজে গিয়ে করছি আমি। পর্ণা x দিনে করে সম্পূর্ণ কাজ, মানে হচ্ছে কি বলতো, সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। x দিনে করে এক অংশ, এটা আমি লিখে লিখে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে একদিনে করে 1/x অংশ। ওই রকম করে আমাকে পীযূষটা বার করতে হবে। পীযূষ ও x প্লাস 6 দিন লাগছে, তাহলে আমি x প্লাস 6 দিন লিখলাম, করে এক অংশ কাজ। তাহলে পীযূষ একদিনে করে 1/x প্লাস 6 অংশ কাজ। ঠিক আছে, একত্রে যখন করবে, দেখো এবার পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করে দুটো যোগ হবে, কত কত 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। তাহলে লসাগু করে নাও, x ইন্টু দুটো আলাদা আলাদা রাশি, লসাগুতে নেমে গেল। x দিয়ে যখন ভাগ করবে x প্লাস 6 থাকবে, আর x প্লাস 6 দিয়ে যখন ভাগ করবে x থাকবে, সমান 2x প্লাস 6 বাই কত হবে x ইন্টু x প্লাস 6 অংশ। এইবার এটাকে ঘুরিয়ে করব যে এত অংশ কাজ পর্ণা এবং পীযূষ একত্রে করে। এরপর লিখব পর্ণা ও পীযূষ একত্রে কি হলো, একত্রে দেখো 2x প্লাস 6 বাই ওই কথাটা লিখব 2x প্লাস 6 বাই x ইন্টু x প্লাস 6 অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ কত দিনে করবে, মানে সম্পূর্ণ করবে, অতএব এক অংশ কাজ একত্রে করে কি হয়ে যাবে, এবার উল্টে যাবে। এই যেটা রয়েছে দেখো, এই যে 2x প্লাস 6 বাই x ইন্টু x প্লাস 6, এটা কি করবো আমরা, যেহেতু আমি এক অংশ বার করছি, তাহলে এটাকে ভগ্নাংশটাকে উল্টে দাও, x প্লাস 6। এরপর অঙ্কতে কি আছে, একত্রে কদিনে শেষ করবে বলেছে, দেখে নাও কি বলেছে, 4 দিন আছে, দেখবে কত দিন আছে, দেখো এখানে লেখা আছে 4 দিনে সম্পন্ন করে। তাহলে এইটাই প্রশ্ন অনুসারে 4 দিন লিখবো। প্রশ্ন অনুসারে x ইন্টু x প্লাস 6 বাই 2x প্লাস 6 সমান 4 দিন। এটাই 4 দিন হলো। এটাকে আমাদেরকে এবার সমাধান করতে হবে, ঠিক আছে। বা x ইন্টু x প্লাস 6 বাই
বাই 2x প্লাস 6, 2x প্লাস 6 সমান 4। এবার সমাধানটা করতে হবে, কি করবে, এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 সমান 4, অর এক্স স্কোয়ার বর্জ্য গুণন করে দাও সমান 8x প্লাস কি হবে 8 4 6 24 করো। এবার এদিকে নিয়ে চলে এসো, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। ঠিক আছে, এইখানটা কত দাঁড়াচ্ছে, মাইনাস 2x দাঁড়াচ্ছে, দেখো, অর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এটাকে নেক্সট পেজে সমাধানটা করলেই হয়ে যাবে। তাহলে কি কি ছিল আরও দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এই 24টাকে কী করবো আমরা, 24টাকে ভেঙে বিয়োগ করে 2 আনতে হবে। 24 সমান লিখলাম 6 গণিত 4 লিখতেই পারি। এবার দেখো 6 থেকে যদি 4 বিয়োগ করি 2 আসছে, আমার এক্সের সহগটা 2 আছে, 2টা চলে আসবে এবার। ঠিক আছে, এবার করে যাও, অর এক্স স্কোয়ার 6 থেকে 4 বিয়োগ করলে আমার 2 চলে আসছে, মাইনাস 24 ইকুয়াল টু 0, অর এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, और x কমন গেল, x মাইনাস 6 4 প্লাস 4 কমন নাও, x মাইনাস 6 ইকুয়াল টু 0। কোনো অসুবিধা নেই। এইবার দেখো x মাইনাস 6টাকে কমন নিয়ে নাও, x মাইনাস 6টাকে কমন নিয়ে নাও, এই যে x মাইনাস 6, x মাইনাস 6, তাহলে কি লাভ হয়ে গেল, x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব হয়, দেখো এখানে অতএব হয় x মাইনাস 6 0 অথবা x প্লাস 4 0, और x সমান মাইনাস 4। ইহা অসম্ভব, কারণ জিন মাইনাস এখানে হবে না। কি কারণে হচ্ছে না এটা, এ অসম্ভব লিখে দেবে, কারণ হচ্ছে বলে দিচ্ছি মুখে যে জিনটা মাইনাস হবে না। অতএব x সমান 6। কি হলো এখানে, পড়না একাকী কাজটি 6 দিনে শেষ করবে। এই অংশে লিখে দিচ্ছি, এই জায়গাতে লিখে দিচ্ছি উত্তরটা। অতএব পড়না একাকী 6 দিনে কাজটি শেষ করবে, কাজটি শেষ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নাই, কারণ আমি গোটা অঙ্কটা যেটা তোমাদেরকে বলতে চাইলাম যে এক্ষেত্রে একসঙ্গে করলে 4 দিনে করবে, একাকী যদি কাজ করে পড়না যে সময় লাগে সেটা কি হচ্ছে না, পীযূষের তার থেকে পীযূষের সময়টা বেশি লাগছে 6 দিন, অর্থাৎ x প্লাস 6 দিনে। এরপর কি করলাম না, পড়নারটাকে আমি x দিনে করে এক অংশ, এক দিনে কত করে এইভাবে বার করলাম। পীযূষেরটাও করলাম কিভাবে না, x প্লাস 6 দিনে করে এক অংশ, এক দিনে কত করে। এবারে একত্রে একদিনে কি করে, দুটো যোগ করলাম, এত অংশ হলো, সেই অংশটা করছে একত্রে একদিনে, তাহলে এক অংশ মানে টোটাল কাজকে আমরা এক অংশ বলি। তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগছে না, ভগ্নাংশটা উল্টে দিলে। ঠিক আছে, তারপর আমার একটা দ্বিঘাত সমাধান এলো, সেই সমাধানটাকে সলভ করে দিলাম, তাতে আমার এক্স এর মান দুটো বেরোলো, একটা 6 বেরোলো, একটা মাইনাস 4 বেরোলো। এবার জিন তো নেগেটিভ হবে না, তাহলে এটাও সম্ভব। তাহলে কোনটা সম্ভব, এক্স সমান 6 যেটা পজিটিভ ভ্যালু সেটা লিখে দিলাম। অতএব পড়না 6 দিনে কাজটি শেষ করবে একাকী। নেক্সট নেক্সট আমরা 9 অঙ্কটা করতে চলেছি। তো দেখো, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়, এইটুকু বলা আছে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে কমার পূর্বে মানে দাম কমার পূর্বে। ঠিক আছে, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল, প্রতি ডজন কলমের মূল্য কত ছিল ধরবো, x টাকা ধরে নেবো, মূল্য ছিল x টাকা। ঠিক আছে, এরপরে 6 টাকা করে কমে যাচ্ছে, এখন এখন কি হচ্ছে, 6 টাকা করে কমছে, এখন 6 টাকা কমছে, এখন মূল্য হবে প্রতি ডজনের, প্রতি ডজন কলমের মূল্য কমে হবে
কমে হবে কত করে কমছে সেইটাই লিখবো। ক টাকা কমছে? 6 টাকা করে ডজনে। তাহলে এক্স মাইনাস 6 টাকা। এই পর্যন্ত আমরা শুরুতে লিখে নিলাম। এরপরে আমি 30 টাকায় কত করে কলম আগে পাওয়া যাচ্ছিল এক্স টাকাতে, এই 30 টাকায় কত কলম পাওয়া যাচ্ছিল আর এখন কত পাওয়া যাচ্ছে সেই দুটো বার করে নেব। পূর্বে এক্স টাকাতে পাওয়া যাচ্ছিল, পূর্বে এক্স টাকায় কলম পাওয়া যেত 12টি, ডজন মানে 12। তাহলে 1 টাকায় কলম পাওয়া যেত 12/x টি। 30 টাকায় বার করে নেবো। 30 টাকায় কলম পাওয়া যেত 12 × 30/x টি। বুঝা গেল? কারণ ডজন মানে 12টি, তাহলে x টাকায় কলম পাওয়া যেত 12টি, 1 টাকায় কত আর 30 টাকায় কটা, এটা আমরা বার করে নিলাম। এই অনুরূপভাবে আমরা এখন 30 টাকায় কটা কলম পাওয়া যাবে বার করতে হবে। অনুরূপভাবে এখন 30 টাকায় কলম পাওয়া যাবে দেখো কি হবে, 30 × 12 বাই, এখন দামটা কমে হয়েছে, কত দাম এখন, x মাইনাস 6 টাকা করে ডজন ছিল, x মাইনাস 6 টাকা এইটা পাওয়া যাবে। ঠিক আছে, এখন পাওয়া যাবে। তো ওখানে শর্ত বলেছে 3টি বেশি কলম পাওয়া যাবে। কোনটা? এখনকারটা 3টে বেশি পাওয়া যাবে, তার মানে এ বড় আর ওইটা আগেরটা ছোট। এরপর লেখো প্রশ্নানুসারে এই শর্তটাকে আমরা কি করে নেব না, এখন বেশি পাওয়া যাচ্ছে, পূর্বে কম পাওয়া যেত, কারণ এখন ডজন প্রতি 6 টাকা করে কমে গিয়েছে, সেই জন্য এখনকার কলমের সংখ্যাটা বেশি। কটা বেশি না 3টে বেশি। তাহলে আমি বেশিটা কি করে বার করব, এইটা থেকে আমি আগের যেটা পাওয়া যেত সেইটা বিয়োগ করে দেব, সমান 4। বুঝা গেছে তো? এইটা হচ্ছে ব্যাপার। এরপর আমাকে সমাধানটা করার জন্য লসাগু করো। তো লসাগু তো বুঝতেই পারছো, দুটো ভিন্ন রাশি নেমে যাবে, x মাইনাস 6। এইটা লসাগু হলো, x মাইনাস 6 দিয়ে ভাগ করলে x পড়ে থাকবে। তাহলে এইটাতে কত আসছে দেখো, 360, 3 × 36 মানে 360x, হ্যাঁ, মাইনাস 360 ইন্টু কত লিখবো, x মাইনাস 6 লিখবো, x মাইনাস 6 লিখবো সমান 4 লিখবো। ঠিক আছে, তো নেক্সট পাতাতে দেখো আমরা কি করব, দেখো 360x মাইনাস 360x মাইনাস 360x মাইনাস কত ছিল, x মাইনাস 6 ছিল। দেখো x মাইনাস 6 ছিল, x মাইনাস 6টা লিখলে বাই কত ছিল এখানটাতে লসাগুতে, x ইন্টু x মাইনাস 6 সমান এখানটাতে 4 ছিল। এবার সিম্পলিফিকেশন করো, 360x মাইনাস 360x মাইনাস মাইনাসে প্লাস, 6 দিয়ে গুণ করে নাও, 6 6 36, 6 3 18 21। ঠিক আছে, বাই x স্কোয়ার মাইনাস 6x সমান 4। এরপরে এইটা কেটে দাও, 360x কেটে গেল, তাহলে 2160 টাকা যেটা রইল, বাই x স্কোয়ার মাইনাস 6x সমান 4। এবার 4 দিয়ে যদি কেটে দাও একটু ছোট হয়ে যাবে,
এখানে 1 হয়ে যাবে, এখানটা হবে 4 5 20, 1 16, 4 4 16, ঠিক আছে, আর একটা শূন্য বসে গেল, 540 বাই এটা হলো। অর এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 540। কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 540। নেক্সট পেজে যাই। এক্স স্কোয়ার দেখো মাইনাস 6x সমান 540। এবার 540টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসে মাইনাস করে দাও, 540 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে আমার এই বিয়োগফলটা করে 540কে উৎপাদকে ভেঙে বিয়োগফল করলে -6 যেন আসে সেরকম করে ভাঙতে হবে, ঠিক আছে। কি করে করবে বা তাহলে? 540কে যদি ভাঙো 6 9 যদি করি আমি, এটাকে আমি 5 দিয়েও যদি ভাঙি, এটাকে যদি আমি 3 দিয়ে ভাঙি, তাহলে কত হলো? এবার এখন আসেনি, আবার একটু ভেঙে দাও। এবার দেখো 6 দুগুণে 12, 12 3 36 আসছে না, তাহলে কততে আসবে এটা? এটা 3 3 করেও যদি ভাঙি, 3 থেকে 9 3 27, আর 5 3 5 15 দুগুণে 30 আসছে না গো। 540টা ঠিক আছে তো? দেখে নিচ্ছি একবার। 540 এটা 1 এলো, 540ই আসছে, ঠিক আছে। 360x এলো। আচ্ছা আচ্ছা, এইখানে আমার কমলে তিনটি বেশি কলম পাওয়া যায়। এইখানটাতে একটু টুকতে ভুল হয়েছিল, সেটা 3 করে নাও এই জায়গা থেকে। এটা হবে 3টি কলম বেশি পাওয়া যায়, 4টি নয়, 3টি। এবার কাটাকাটি করলে এটা কত আসবে? তিন দিয়ে কাটো, 3 7 21, 3 20 60, 720 আসছে, ঠিক আছে। এই 3টে যদি কেটে দিই 720 এলো। এগুলো সব 3 হবে। এটা হয়ে যাবে 3 3, বোঝা গেছে? 3, তাহলে এখানটা হয়ে গেল 720, ঠিক আছে। এক্স এইটা হবে এখানটা হবে 720, মাইনাস করে দাও ডান দিকে নিয়ে এসে এই দিকটা 0, ঠিক আছে। এইবারে তোমার 6 আনতে হবে। এবার 6 আনতে গেলে দেখো 30 × 24, 30 × 24 কত হয়? 720 হয়, 720 হয়। এবার 30 থেকে 24 বিয়োগ করো, কত হয়? 30 থেকে 24 বিয়োগ করলে 6। তাহলে আমার 720কে দুটো উৎপাদকে ভাঙলাম, 30 আর একটা 24, 30 থেকে 24 বিয়োগ করলে আমার x এর যে সহগ 6 আছে চলে এলো। অর এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। অর এক্স স্কোয়ার 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস মাইনাস 720, এটা লেখো 720 ইকুয়াল টু 0। এরপরে কি? এইখানটাতে এক্স কমন নিই নাও, আর এইখানটাতে 24 কমন নিই নাও। তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে এক্স থাকে, এখানটা থাকছে 30 প্লাস 24 যদি কমন নাও, এখানে থাকছে এক্স, এখানে থাকছে মাইনাস 30 ইকুয়াল টু 0। অতএব হয় না, আর একটা কমন নিয়ে তারপরে হয়টা লিখে দিচ্ছি, একটা লাইন জাম্প করার দরকার নাই।
এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। অতএব হয় এক্স মাইনাস 30 সমান 0 অথবা এক্স প্লাস 24 সমান 0 সমান 0। ইহা অসম্ভব, মাইনাস হবে না দাম, ইহা অসম্ভব লিখে দেবে, কারণ দাম কখনো মাইনাস হবে না, অসম্ভব লিখে দিলে। তাহলে কোনটা সম্ভব? অতএব এক্স সমান 30টা সম্ভব। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা? 30 টাকা। তাহলে এটি আমার অ্যান্সার। অতএব পূর্বে মানে দাম কমার পূর্বে আর কি, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে দেখো অঙ্কটা কেমন করে দিয়েছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, এখান থেকে প্রশ্ন শুরু করলো। তো 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো আমি ধরলাম কমার পূর্বে অর্থাৎ দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। এখন দাম কমে অর্থাৎ মূল্যটা কমে গেছে কত? 6 টাকা। তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে x মাইনাস 6 টাকা। পূর্বে 30 টাকায় আমার কতগুলো কলম ছিল সেটাকে বার করে নিলাম। পূর্বে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যেত সেটা বার করলাম। কত পাওয়া যেত? 30 ইন্টু 12 বাই x মাইনাস 6। এখানে ডজন বলা আছে, আমি 12টি করে নিয়েছিলাম, সেই জন্য এই 12টি দিয়ে গুণ হলো। আবার দাম কমার পরে 30 টাকায় কটা কলম পাওয়া যেত? 30 গুণিত 12 বাই x মাইনাস 6। এবার বলছে প্রশ্নতে যে 3টে বেশি কলম পাওয়া যেত, তাহলে এখন কলমটা 3টে বেশি পাওয়া যাচ্ছে, তাহলে কোনটা? এখন তো কলমের সংখ্যাটা বেশি, তাহলে এই যে বেশি থেকে এইটা থেকে পূর্বের কলমটা বাদ দিলে 3 হয়ে যাবে। এইটাই আমার শর্ত, এই জায়গাটা বোঝার আছে। ঠিক আছে, নিয়ে তারপর কি করলে না, তারপরে লসাগু করলে দুটো রাশি আলাদা আলাদা, x মাইনাস 6 আর x লসাগু হয়ে গেল। এবার এখানটা কি করলে, এইটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করার পর দেখো একবারে সিম্পলিফিকেশন করে চলে গেলে তোমার এখানটা 360x 360x কেটে গেল, 2160 পড়ে রইল। ঠিক আছে, এবারে 2160 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 3। এইবার 3টেও কেটে দিলে তাহলে কি লাভ হলো না, এখানে 1 চলে এলো। এবার 720 বাই এটা বর্জ্য গুণন করে দিলে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x 1 দিয়ে গুণ হওয়ার জন্য এটা হলো 720। তারপর কি করবো আমরা? তারপরে কি করলাম, 720টাকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা শূন্য করে দিলাম। এরপর এই 720টাকে উৎপাদকে এমন করে ভাঙলাম যাতে বিয়োগ করে 6 আসে। তাহলে আমি 30 ইন্টু 24 720 হয়, আবার 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়। তাহলে আমি এইটাকেই 6 এর বদলে 30 মাইনাস 24 লিখলাম, এক্সটা যথারীতি স্থানে থেকে গেল। এরপর এক্সটা দিয়ে মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এক্সটাকে কমন নিলাম, এই এক্স স্কোয়ার আর 30x থেকে এক্স কমন নিলাম, তাহলে এখানটা এক্স থাকবে, এখানটা 30 থাকবে। 24x আর মাইনাস 720 থেকে শুধু 24 কমন নিলাম, তাহলে এখানটাতে এক্স পড়ে রইল, আর 720কে 24 দিয়ে কমন মানে ভাগ বলেছি বারবার, 30 রইল। এরপর আমার এক্স মাইনাস 30টাকে আবার কমন নিয়ে নিলাম, নিয়ে পড়ে থাকলে এক্স প্লাস 24 এবার ইকুয়াল টু 0। অতএব হয় এক্স মাইনাস, দেখো x মাইনাস 30 সমান 0 অথবা x প্লাস 24 সমান 0। এবারে x সমান এটাতে 30 বেরোচ্ছে আর xটাতে মাইনাস 24। ইহা অসম্ভব। কি জন্য অসম্ভব বলো তো? না, মূল্যটা তার মাইনাস হতে পারে না। তাহলে কোনটা সঠিক? x সমান 30টা। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, মানে পূর্বে বলতে কমার পূর্বে, দাম কমার পূর্বে কত টাকা উত্তর বেরোলো না 30 টাকা। কত টাকা বেরোলো? 30 টাকা। এটা 30 টাকা হলো। ঠিক আছে, ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা বারবার দেখবে, নিজে করার চেষ্টা করবে, এবং তোমাদের প্রতিদিনই বলি তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্টস বক্সে উল্লেখ করবে। ঠিক আছে।